নতুন রাজনীতি করতে চেয়েছেন, সেখান থেকে খারিজ হয়েছেন। আমরা আমাদের নমিনেশন যে সাবমিশন, সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আসুন আমরা তারুণ্যভিত্তিক রাজনীতি করতে চাই বাংলাদেশে। আজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এবার সে যে বড় দল হোক, যত বড় হনু হোক, যত বড় সন্ত্রাস হোক, হয়তো তারা থাকবে বাংলাদেশে, চাঁদাবাজরা থাকবে, সন্ত্রাসীরা থাকবে, দুর্নীতিবাজরা থাকবে, অথবা আমরা বেঁচে থাকবো। বাংলাদেশের শক্ত লড়াই হবে তাদের সাথে ইনশাআল্লাহ। আমরা এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের হলো 50% যে তরুণ সমাজ, আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো। এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা। এজন্য ছাত্রদল, যুবদলের যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন, সেখান থেকে খারিজ হয়েছেন। আমরা আমাদের নমিনেশন যে সাবমিশন, সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আসুন আমরা তারুণ্যভিত্তিক রাজনীতি করতে চাই বাংলাদেশে। আর ভাই একটি কোশ্চেন করেছেন যে আমার বিরুদ্ধে নাকি মামলা হয়েছে। তা আমি শুধু একটি কথাই বলবো, বাংলাদেশে গত 1 বছর চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি এগুলো আসলে কোনো ব্যক্তি করে না, এগুলো ভূতে করেছে। এবং ওই দলটাকেও এখন ভূতে পেয়েছে। তো বাংলাদেশে আসলে এটার নাম হলো ন্যাশনালিস্ট ভূত। এই ন্যাশনালিস্ট ভূতের অধীনে বাংলাদেশে চাঁদাবাজি হয়েছে, সন্ত্রাস হয়েছে। এবং এই পর্যায়ে এসে যখন আমরা চাঁদাবাজদের, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, সেগুলোর বিরুদ্ধে হলো মামলা, হামলা, অনেক কিছু তারা করবে, কিন্তু আমরা ভীত নই। তবে এটার মধ্য দিয়ে আপনাদেরকে জানান দিচ্ছি, আমরা এনসিপির পক্ষ থেকে বাংলাদেশে আজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এবার সে যে বড় দল হোক, যত বড় হনু হোক, যত বড় সন্ত্রাস হোক, হয়তো তারা থাকবে বাংলাদেশে, চাঁদাবাজরা থাকবে, সন্ত্রাসীরা থাকবে, দুর্নীতিবাজরা থাকবে, অথবা আমরা বেঁচে থাকবো। বাংলাদেশের শক্ত লড়াই হবে তাদের সাথে ইনশাআল্লাহ। কিন্তু আমরা মোরাল জায়গা থেকে এবং এই পবিত্র সনদে চুপ করে হাতের কোনো সাইন আমরা মেনে নিব না, এটা আমরা স্পষ্টত। ফলত এখানে ডক্টর ইউনূসকেও স্পষ্ট থাকতে হবে। এবং আপনি দেখেন, এই ডক্টর ইউনূস এখন যে অবস্থায় যাচ্ছেন, ওনাদেরকে একবার হলো বিএনপি এসে ভয় দেখায়, একবার হলো জামায়াত ভয় দেখায়। তো ওনাদের যদি ভয় পান তাহলে তো সমস্যা। আমরা ভয় পাই নাই, উপদেষ্টারা কেন ভয় পাবেন? এই জন্য উপদেষ্টাদেরকে বলবো, প্রধান উপদেষ্টাকেও বলবো, যদি ভয় পান আমরা তো আছি, সমস্যা নাই। আমরা আসলে কাউকে ভয় পাই না, আমরা জামায়াতকেও ভয় পাই না, বিএনপিকেও ভয় পাই না। কারণ আমাদের ইথিক্যাল লড়াই আছে সন্ত্রাস, চাঁদাবাজ এবং ধর্মীয় ফেসিবাদ, এগুলোর বিরুদ্ধে। অনেকে বলা হয়ে থাকে যে আসলে আমরা জামাত, বিএনপির বিরুদ্ধে কথা বলি। আমরা কোনো দলের বিরোধী নই। আমরা বাংলাদেশে একটা সংস্কার চাই। এখন সংস্কারের যদি বাধা দিতে আসে, তাহলে তো শক্ত বাধা আমাদের থেকেও প্রতিরোধ হবে। আমরা ওই যে স্লোগানে আসে যে বাধা আসলে বাঁধবে লড়াই, সেখানে আমরা ইনশাল্লাহ শক্ত হাতে প্রতিরোধ করবো তাদেরকে।